এই আয়াতত আল্লাহ বয়ান ফরমার মুমিনলর গুণ। মুমিনলর গুণলতুন একখান গুণল দি নামাজ পড়ন। এখন আর নামাজ পড়ে এসছি দেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মুমিন সফল কাম যারা দশান গুণ আছে হওয়ান গুণ। এক নম্বরের মধ্যে বয়ান ফরমার আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দা হলে খুশু হুজুরের সাথে নামাজ পড়ে। খুশু হুজুরের সাথে ইয়ানলদি মুমিনের গুণ। মুমিনের এক নম্বর গুণ কি? নামাজ। ঈমান আনার পরে এক নম্বর গুণ একজন মুমিন হলে নামাজ। সুবহানাল্লাহ। যেই মুমিনের ভিতরে নামাজ নাই, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে ইসলাম নাই, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যেই মানুষের নামাজ নেই এই মানুষের ইসলামের মধ্যে হন অংশ নাই। তোলে বুঝা ফরিব মুসলমান আর ভিতরে যদি আল্লাহর হুকুম নামাজ থাকে দয় আর ভিতর ইসলাম আছে। যে মুসলমানের আহকামের মধ্যে, যে মুসলমানের আমলের মধ্যে নামাজ নাই, পয়গম্বর হাদে দ্বীনের মধ্যে তার হন অংশ নাই। নাউযুবিল্লাহ। মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ফজর যুহর আসর মাগরিব और ইশা হুজুরে কলব সে পাঁচো আদা। নূরে ईमा दिल में बढ़ती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज। তোলে মুমিনের এক নম্বর গুণ কি? নামাজ পড়া। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মতল তোমার ফুয়াশা যাতে নাকি 8 বছর বয়স হব, আল্লাহু আকবার, 7 বছর বয়স হব। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। পয়গম্বর হদ দেখি ও আমার উম্মতল তোমার ফুয়াশা তোমার সন্তান হল যাতে নাকি 7 বছর বয়স হব, নামাজের আদেশ করো, নামাজ পড়িবার হুকুম দাও। 10 বছর বয়স যদি নামাজ না পড়ে দয় পয়গম্বর হদ মারে মারে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে মারা ফুরিব। আজ ইয়ারা তো নমারে টিয়ানা হামালে গেল দি আদি শরীর কে নজর হামন নজর কা গেল দি নামাজ না পড়লে কেল নদী। আল্লাহ কিয়ামতের ময়দানত মা বাবুর ধরি বুঝে এই দিনে আমলের ক্ষেত্রে তাহলে নামাজ পড়গম না পড়গম, নিজেও পড়গম, নিজের ফুয়াশাল নামাজই বানাইম, দিনই শিক্ষাতে বানাইম। এই মাদ্রাসা এফজহানা এর মধ্যে ফসল আইরে কোরআন শিখে নামাজ কেন করে ফুরিবিয়ান শিখে নিজের মত পর্যন্ত মতর পরেও যেই জিনিস লাগিব ইয়ে নলদি শিক্ষা, দিনের শিক্ষা, অনর দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা যে না সেন লাগে দে টিয়া হামাই বেল্লাই, দিনের শিক্ষা লাগে দে জান্নাত হামাই বেল্লাই। জান্নাত বড় না দুনিয়া বড়? তোলে জান্নাত বড় হলে নিজের ফসল আর জান্নাতের বাগানত দ, মাদ্রাসা হল জান্নাতের বাগান। আল্লাহু আকবার। অনে যেতে নাকি অনর ফোয়ারে মাদ্রাসার মধ্যে দিবেন, এবার নামাজ শিখিব, কোরআন শিখিব, হাদিস শিখিব। কোরআন শরীফ ফুললে কি লাভ? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি কোরআন শরীফের হরফ পড়িব আল্লাহ পাক পরবর্তীকার আলম তার আমলনামার মধ্যে একখান নেকি দিব পয়গম্বর হদে তোমারা যে কোরআন শরীফ শুরু দিও সূরা আছে এবার নামল দি সূরা বাকারা সূরার নাম কি সূরা বাকারা সূরা বাকারা শুরু দি প্রথম হরফ কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পয়গম্বর হদে সূরা বাকারা শুরু দি যে আলিফ লাম মিম আছে এটা অনলি 3 হরফ এই 3 হরফ জিবা পড়িব তার আমলনামার মধ্যে 30 নাকি দিব সুবহানাল্লাহ जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई आमिल कुरान महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा হাদিস পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যেই সন্তান কোরআন হিফজ করিব এই হাফিজ কোরআনের মা বাবারে হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে কোটি কোটি মানুষের সামনে নুরুত্তাস পরিধান করিব দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি সম্মাননা দেয় সম্মান করে দেয় 100 মানুষের সামনে যদি সম্মান করে দেয় কত বেশি খুশি লাগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাফিজ কোরআনের মা বাবারে হালিয়া কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ বেগুনের সামনে সম্মানিত করিব সুবহানাল্লাহ মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা হাযা আল্লাহর নবী বয়ান ফরমার আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোরআন পড়িব এই কোরআন মতে আমল করিব কিয়ামতের ময়দানত হাফিজ কোরআনের মা বাপরে এমন নুরুতাজ পরিধান করাইব যে তাজর আলো দুনিয়ার সূর্যের আলো তুমবার বেশি হব যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া দুনিয়ার সূর্যের আলো তুমবারে বেশি সুন্দর বুদে কিয়ামতের ময়দানত হাফিজ কোরআনের মা বাপরে যেই তাসফারে পরিধান করে সুবহানাল্লাহ সম্মানিত অন্তহার আছে কিনা দুনিয়ার সম্মানিত দাম বেশি নাকি কিয়ামতের ময়দানত জিবে সম্মানিত হবিবে দাম বেশি জিবে কিয়ামতের ময়দানত সম্মানিত হবু এবার দাম বেশি নয় দুনিয়ার নিজে যদি একখান অনুষ্ঠানত 5000 মানুষ আছে এমপি সাহেবে উগা ঈশ্বরকে দিয়ে কেরেস সম্মান করে দে সাম্মদি হজনা দেখে 5000 খুশি লাই দেন কিয়ামতের ময়দানত হাফিজ কোরআনের মা বাপরে আল্লাহ আদম আলাইহিস সালাম তো লইয়ে রে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব বেগুনের সামনে সম্মানিত করি সুবহানাল্লাহ তো এরকম যদি সম্মানিত হইতে চাইলে কষ্ট করানো করিব জান্নাত কি এত সহজ না নিজের ফসলের মাদ্রাসাত দি হাফেজ সাহেব বানা করিব অর্থাৎ উগ্র ফুয়া যদি হাফেজ সাহেব দয় তার পরিবারের মধ্যে 10 জন মানুষ যে 10 জন মানুষের মধ্যে জাহান্নাম ওয়াজিব হই এরকম 10 জন মানুষের আল্লাহ জাহান্নামত তো মুক্ত করে জান্নাত দিব সুবহানাল্লাহ ই হড়া আছে ওটা হাদিস শরীফত আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু
فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল এই কোরআনরে মুখস্থ করল ফাস্তাদহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আল্লাহ যেন কোরআনের মধ্যে হালাল হয়ে ইনর মানি চললে আল্লাহ অবান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িবি এই কোরআনের হাফেজ 5 ওয়াক্ত নামাজ পড়িকে না পড়ে পড়িকে দেন মানে আল্লাহ বান্দা হারামত বাঁচি থাকিবি হারামত বাঁচি আছিল মসজিদ চরি করে করে মাদ্রাসা চরি করে করে অল্প টিয়া বেতন লইয়া রে আল্লাহর গোলামে গরিব আল্লাহ কোরআনের কারখানাত তাগিয়ে এরকম মানুষরে আল্লাহ এরকম 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে দে 10 জন জাহান্নামের সুপারিশ করানোর পাওয়ার দিব সুবহানাল্লাহ 1 নম্বর দিব দে হাফেজ কোরআনের জান্নাত আদাখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই হাফেজ কোরআনরে কিয়ামতের ময়দানত জান্নাতত প্রবেশ করাইব ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতি তার পরিবারের মধ্যে 10 জন জাহান্নামী যারা রুদ্দি জাহান্নামের আযাব ওয়াজিব গিয়ে যারা এন বদ আমল করে ফেলে দে খালি কিয়ামতের ময়দানত জাহান্নামত যা পড়িব আল্লাহ হাফেজ কোরআনের ডাক মারিব ও হাফেজ কোরআন দুনিয়ার জমিনের মধ্যে বহুত কষ্ট করে কোরআন মুখস্থ করে গেলি উস্তাদর ফিডা হাই রে 35 শীতকালে এরকম বেতর বাড়ি হাই মানুষ বেগুন গুম গাইয়ে তুই উড়ি উড়ি কোরআন মুখস্থ করে গোস আল্লাহ এই হাফেজ কোরআনের এমন ভাওয়াত দেব 10 জন জাহান্নামের সুপারিশ করে জান্নাতুল্লাহ যাব সুবহানাল্লাহ जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा 10 अहल जहन्नम की सुफा रिश्वा करेगा फिर दोस में लेकर वो उन्हें साथ चलेगा तो निजर फुआरा हाफिज बनाइयो ना बनाइयो हाफिज बनाइयो আলেমও বানাই ওয়াজ করতে সালাম দেখ বিষয় এটা হতাশ সেদিকে গিয়ে দিলি যেহেতু এফজহানা নিজের ফসলের এফজহানা দিবেন কোরআন শিক্ষা দিবেন উগো কিতাব আছে ফতোয়া স্বামী এবার ফতোয়ার কিতাব হঠাৎ ফরাইতে ফতোয়া বিভাগত ফটিয়া হাটাজারি জিরি বড় বড় ফতোয়া বিভাগত কিতাব 1 নম্বর খণ্ড এই কিতাবের মধ্যে লেখে ওদের প্রত্যেক মানুষত জীবনের 60 বছর 70 বছর হায়াত চলিবার লাই যে দূর এলম শিকন দরহার এ দূর এলম শিকন ফরজে আইন মানে ই শিখাই পড়িব নশিকিলে আল্লাহ আখিরাতে শাস্তি দিব এতাল্লাই নিজের ফুয়ারে মাদ্রাসাত পড়ায় এফজাহানাত পড়ায় কোরআন শুদ্ধ করাইবেন শরীয়তের মাসালা শিখাই আলেম বানাইবেন ইবে নিজেও জান্নাত যাব অনরও জান্নাত যাব সময় শেষ করে দিতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর যে সমস্ত হতা হওয়া গই আমল করে তৌফিক দান করুক আমিন এই দ্বীনি প্রতিষ্ঠান ইনারা ওনারা সাহেবান কোরআনের কারখানা ইনারা হেফাজত নগরলে ইনারা যদি আরা খেয়াল নকরে আল্লাহ ধরিব আল্লাহ হবুদ আর একখান বাগান তোমার আড্ডা হাত দিয়ে আসিল ফল ওইসে আসিল নশ আল্লাহ কিয়ামতের ময়দানত ধরিব তাহলে আল্লাহ আর বেগুনরে এরকম নিজের সন্তানের হাফেজ বানাইম আলেম বানাইম নিজ দিন মতো চলিব তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।